কম হইছে? আপনারা সবাই ঠিকঠাক আছেন? আরো জোরে কইতে বল, তাহলে বুঝবো তো আপনারা খাই আইছেন নাহলে খাই আইছেন না। আপনারা ঠিকঠাক আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ঠিক থাকলে আমরা দুইজনও ঠিকঠাক আছি। আমার মনে হয় খাল কেটে আমি কুমির আনছি। প্রথম গান করলাম, গানটা হলো ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। গানের মধ্যে আজকে মারলো একটা কোপ। হ্যাঁ, আমি মনে করছি এলাকার মধ্যে আনছি, সে একটু প্রেম ভালোবাসা দিয়া সার সুর দিয়ে গান গাইবো। এখন তো সে ভালো করে ধরছে আমারে, এটার জন্য তারে ধন্যবাদ দেই। এই জন্য তোমাকে আরো 500 টাকা বকশিস করবো, কিন্তু গান শেষে এখন না। কেন? যে এলাকার মধ্যে যে সে আমাকে ভালোভাবে ধরছে, যে আমি কোনো কিছু শিখছি কিনা, কতটুকু পারি জানি, এটার জন্য সে আমাকে ধরছে, এটার জন্য তারে ধন্যবাদ জানাই। তার প্রশ্নের জবাব করব। নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, কেন কালা হইলো? নবীজির প্রেমে কাবা আরো উজ্জ্বল হওয়ার কথা ছিল, কেন কালো হলো? আমি চেষ্টা করবো তার পয়েন্টের জবাব করার জন্য। আজকের পালা হলো আমার প্রতিপক্ষ বন্ধু, বাংলাদেশের প্রখ্যাত গায়িকা এবং নায়িকা। সে গান করবে খাজে খাজে গান করলে খাজা গান সুম্মা আজমারি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তার জীবনী ধরে। আর আমি অদম সমন্দবান গান করব গাউসে সামদানি, কুতুবে রাব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই বড় পীরের জীবনী ধরে আগে একটি গান করি, তারপরে চেষ্টা করব তার প্রশ্নের যে পয়েন্ট জবাব করার জন্য। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। 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 তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী করে জেনেছি। ও তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী করে জেনেছি। বড় পীর ও বড় পীর, তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী করে জেনেছি। উচ্চ তোমার তার মরাতে দিলা প্রাণ, উচ্চ তোমার তার মরাতে দিলা প্রাণ, উচ্চ তোমার তার মরাতে দিলা প্রাণ, শুনিয়া ঈমান এনেছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বাগের পিঠে সোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাগের জন্য গরু চাইল এক সন্ন্যাসী। বাগের পিঠে সোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাগের জন্য দোয়া চাইল এক সন্ন্যাসী। বাগের পিঠে সোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাগের জন্য গরু চাইল এক সন্ন্যাসী। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে, গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে, গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে, তার মধ্যে কি মুড়ি ধইল সন্ন্যাসীরা। নাল তবলা মারেন। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। 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 আলী সদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইল ছেলে, তুমি দিলা তারে আরো পাশি। ওই আলী সদাগর ছিল তোমার কাছে,
কাজ দেওয়ার গাইতে গাইতে তোমার গান হইতে যেন পারে খবরবাসী বরফির বরফির আমি এক মুসাফির তারা তারা হাজির হয়েছি বরফির বরফির আমি এক মুসাফির তারা তারা হাজির হয়েছি ধৈর্য ধরে নীরব থাকেন হায়রে বন্ধুগণ যেইভাবে তে পালা দিছে স্টেজে এখন কথা কম গান বেশি হইতে হইব ভাই এলাকায় একটু বেশি গান শুনতে হইতে তাই রাখ ছোট 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 আজকের পালা খাজা এবং বড় পীর আমি বলে যাই প্রতিপক্ষ বন্ধু গাবে খাজাদির শান্তাই আমি অদম গাইব বাবা বড় পীরের শান ধৈর্য ধরে নীরব থাকেন যতই আসে কান রে যতই আসে কান রে যতই আসে কান রে যতই আসে কান খাজা এবং বড় পীর এই দুজন অলি তারা হলো মাদার জাতুলি রুহের জগতে সৃষ্টির সূচনা থেকে তারা অলি তাদের গুণ তাদের কেরামতি আমিন কেন জিনুক কেন বাংলাদেশের যত বড় শিল্পী হোক এক রাত্র না 7 রাত্র না 7,000 রাত্র গান করলো তাদের আলাপ আলোচনা করলো শেষ হবে না তারপরে দাঁড়িয়েছি কিছু আলাপ আলোচনা করার জন্য গানে কি বলছে আলী সদাগর ছিল আমি বলে যাই বড় পীরের এক ভক্ত ওরে মিয়া ভাই এই ঘটনাটা বলবো শোনেন তাই বসিয়া গানের সময় উঠা বাসা করবেন না রে মিয়া যখন আমরা মিউজিক বাজাই তখন মিউজিক বাজাবো তখন আপনারা উঠা বসা করবেন আল্লাহর হস্তে কি ও ভাই আবার ছেড়ে দিল কেন হ্যালো 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 সাউন্ড জায়গা মনিটরে সাউন্ড জায়গা হ্যালো লুজ কালেকশন করে মনে হয় মনিটর হ্যালো হ্যালো এই যে সাইডে সাইডে দে এই যে আলী সদাগর ছিল আমি বলে যাই অনেক সম্পদ ধন সম্পদ ছিল ভাবে তাই কিন্তু একটা জিনিসের অভাব ছিল ওরে মিয়া ভাই ধন সম্পদ অনেক ছিল ওরে মিয়া ভাই কিন্তু ছেলে সন্তান নাই আমি বলে যাই অনেক ডাক্তার কবিরাজ দেখাইছিল তাই দেখানোর পরে বাবা কোন কাম করেছিল একদিন জঙ্গলে বসিয়া কাঁদতে ছিল কে বড় পীরের এক ভক্ত আলী সদাগর তার সবকিছু আছে কিন্তু মাগার ছেলে সন্তান নাই ধন সম্পদের অভাব নাই ছেলে সন্তান নাই সে একদিন কাঁদতেছে বড় পীরের এক ভক্ত চাচ্ছে তার পাশ দিয়া বলতেছে ভাই তুমি কাঁদো কেন আমি কাঁদতেছি তোমাকে বলবো বলো একবার বলে দেখো না আমি কাঁদতেছি আমাকে আল্লাহ পাক এত ধন সম্পদ দিছে কিন্তু একটা ছেলে সন্তান ছেলে বা একটা মেয়ে দেয় নাই চলো আমার সাথে চলো আমার একজন দয়াল আছে ওই দয়ালের কাছে গেলে খালি হাতে ফিরায় না সে কে বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে গেল বড় পীর আব্দুল কাদের জিলানী তার বাড়িতে যাওয়ার পর বড় পীরের সামনে নিয়ে দাঁড় করাইলেন দাঁড় করানোর পর বড় পীরকে বললেন ও দয়াল আমি আপনারে দেই কইয়া আমার অভাব একটা জিনিস শোনেন তাই বসিয়া কি অভাব যে আমার কোনো ছেলে সন্তান নাই বড় পীর তখন ধ্যান করে দেখলেন তার ওরসে কোনো ছেলে সন্তান নাই তখন বড় পীর বললেন তুমি আসো এদিকে আসো আসার পরে বললো তোমার জামাটা খোলো খোলার পরে বললো তুমি একটু ঘুরো ঘুরার পরে বলো আমার পিঠে তোমার পিঠে একটা ঘষা দাও তখন একটা ঘষা দিয়ে একটা ছেলে সন্তান বড় পীরের কাছ থেকে দিয়ে দিলেন আলী সদাগর মনে মনে বলে যে আমি কত ডাক্তার কবিরাজ দেখাইলাম তারা কোনো কিছু দিতে পারলো না আমার পৃষ্ঠে ঘষা দিয়া বলতেছে যে একটা ছেলে সন্তান দিয়ে দিছি আমার বড় পীর তখন বলতেছে ও আলী সদাগর তুমি কি বলতেছো মনে মনে আমি কিন্তু মনের খবরও রাখি কেন রাখে তারা মাদার জাত অলি আউলিয়া যে আমি জীবনে মিথ্যা কথা বলি নাই আমি যেটা বলছি তোমার উরুষে কোনো ছেলে সন্তান নাই কিন্তু আমার উরুষ থেকে একটা ছেলে সন্তান তোমাকে দান করলাম তারপরে দেখা যাচ্ছে ওই ছেলে সন্তানটা হওয়ার পর আমার এক নাম মহিউদ্দিন
ওই ছেলেটার নাম রাখবা মহিউদ্দিন, এই কথা বলে পাঠাই দিল। 1 মাস 2 মাস বাবা কত হইয়া যায়, এইভাবে আস্তে আস্তে বড় হইয়া যায়। এ আবার সাউন্ড গেছে গা, গান করলে আমার সাউন্ড শোনা যায় নাকি ভাই? আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে, চাইলো ছেলে তুমি দিলা তারে আরো বাসি। ওই আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে, চাইলো ছেলে তারে দিলা তুমি আরো বাসি। আলী সদাগর ছিল তোমার কাছে ছেলে, চাইলো ছেলে তুমি দিলা তারে আরো বাসি। পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া, পিঠে পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া, পিঠে ঘষা দিয়া ছেলে তারে দিলা দিয়া। ছেলে পাইয়া আলী মহা খুশি, বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। এ বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। 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 দিল বইলে রে বড় ভাবনা গাইয়া দিল মনে রে, বড় ভাবনা গাইয়া দিল মনে। ও বড় ভাবনা গাইয়া দিল মনে রে, বড় ভাবনা গাইয়া দিল মনে রে, বড় ভাবনা গাইয়া দিল মনে। এইভাবে একটা কথা বলে কথা মন্দ না। মাইক চলে? হ্যাঁ হইছে? হ্যালো, যেইভাবে একটা কথা বলে কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথা করব বর্ণন না। এমন করো কেন গো বইলে, এমন করো কেন? তোমারে যে খাওয়াই দিমু এরি সাইলেন ফেন। বুঝলেন নাই আপনি দেওয়ান সাদের বাউ, এতার তলে সাইরা দিলু জাতি সাদের সাউ। ওরে সাইরা দিলে বুঝিবে বা, ও সাইরা দিলে বুঝিবে বা, সাইরা দিলে বুঝিবে বা। বাড়িতে যাইয়া রে বড় ভাবলা গাইয়া দিল বইলে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে। ও বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে রে, বড় ভাবলা গাইয়া দিল মনে। ধৈর্য ধরে নীরব থাকেন হাই রে বন্ধুগণ, আজকে পাইছি একজন ভাবের শিল্পী মনেরই মতো। হ্যাঁ ভাবে ভাবে কথা বলবো। ওরে মিয়া ভাই মারামারি হইব না, আপনা গোজা নাই। কেন মারামারি হইলে আমি যার সাথে পারবো না? কেন পারবো না? আমি তো জীবন চাউন শক্তি কম, আর একটু শক্তি বেশি। হ্যাঁ? যেইভাবে তো কথা বলে কথা মন্দ না, ধীরে ধীরে তাহার কথা করব বর্ণনা। কি বলে? নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, কালা না হইয়া সুন্দর না হইয়া কালো কেন হইল? শোনেন ঘটনা। আমার দয়াল নবী কাবা ঘরে তপ করতেছিলেন, তখন গেলেন। যাওয়ার পরে ওই কাবা ঘর বিনয়ের সঙ্গীত বললেন, ও নবীজি আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য। কেন ধন্য? যে আপনাকে পেয়ে। আমার নবীজি বলে, শুধু আমাকে পেয়ে তুমি ধন্য? যে হ্যাঁ ধন্য। তখন কাবাঘর বলছিলেন, কি বলছিলেন? যে আজকের থেকে শুধু আপনি না, আপনাকে পেয়ে আমি ধন্য। আপনার যারা উম্মত আছে, যারা আসবে আমার এই কাবা ঘরে, তাদের যত গুনাহ আছে সব গুনাহ আমি এই কাবা ঘর নিয়ে নিলাম। আমি নিজে কালো হয়ে গেলাম, আমার আপনার উম্মত যারা আছে সবাই যেন তাদের যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ, আমাদের যে গুনাহগুলা, ওই গুনাহ কাবাঘর নিয়ে কাবাঘর কালো হয়ে গেল নবীজির প্রেমে, নবীজির আশেক হয়ে, নবীজির উম্মতের জন্য সেই কাবাঘর কালো হয়ে গেল। এই তো তাহার প্রশ্ন ছিল, ইহার বেশি না। শোনেন 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 ঘটনা, একটা করে প্রশ্ন হবে, বেশি হবে না। আমারও একটা পেশ শোনেন ঘটনা। কি একটা গান গাইছে রে? পাল তুলে দে মাঝে হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝে
সখা তার কিসের ভাবনা, আমার মুর্শিদ তার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। এই হৃদয়ের মাঝে আপনার কাবা এবং নয়নে মদিনা রাখা আপনি কেন কাবা শরীফে যান, কেন ওই মদিনা শরীফ যান, এটা আমি আপনার কাছে জানতে চাই। আপনি নিজের মধ্যে যেহেতু কাবা এবং মদিনা আছে, তারপরে কেন আপনি ওইদিকে যেতে চাচ্ছেন, কি কারণে আমাদেরকে একটু বুঝায় বলবেন। বুঝান আরে আপনার হৃদয়ের মধ্যে কাবারটা কোন জায়গায় আছে আর নয়নে মদিনাটা কোন জায়গায় আছে একটু দেখাই দিবেন, কি কারণে আপনারা দেখতে চান না? এক নাম্বার পয়েন্ট আমি রাখলাম। একটা প্রশ্ন করব, প্রশ্নটা হলো আমার খাজা বাবা যখন ইন্তেকাল করলেন, উফাত গ্রহণ করলেন, তখন খাজা বাবাকে জানাজা করে দাফন টাফন করে সবাই আসলো। খাজা বাবার এক ভক্ত খাজা বাবার প্রেমে কাঁদতে 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 সে একটু ঘুমায় গেল। ঘুমানোর পর খাজা বাবা তখন ওই ভক্তের সামনে দাঁড়াইলো, ও ভক্ত তুমি কাঁদো কেন? তখন বলতেছে আপনাকে হারাই আমি কাঁদতেছি, আপনাকে তো আমি পেলাম না, এই তো তোমার সামনে। তখন ওই ভক্ত প্রশ্ন করছিল যে আপনি এই 97 বছর ইসলাম প্রচার করলেন, নবীকে ভালোবাসলেন, আল্লাহকে ভালোবাসলেন, আপনি ভালোবাসা এখন আপনি পরগমনে চলে গেলেন, আপনাকে আল্লাহ পাক এবং নবীজি কি উপহার দিল, কি উপহার স্বরূপ দিলেন? তখন আমার খাজা বাবা 3টা কথা বলছিলেন যে আমাকে এই 3টা জিনিস আল্লাহ পাক এবং আমার নবীজি দিয়েছিল। ওই 3টা জিনিস কি এবং কি কি 3টা জিনিস দিয়েছিল? একটাই প্রশ্ন, লাগাইয়া গেলি মনে রে বড়, সব লাগাইয়া গেল মনে রে বড়, সব লাগাইয়া গেল মনে, সব লাগাইয়া দিল মনে রে বড়, সব লাগাইয়া দিল কইলে রে বড়, সব লাগাইয়া দিল মনে ও বড়, সব লাগাইয়া দিল কইলে রে বড়, সব লাগাইয়া দিল মনে রে বড়, সব লাগাইয়া দিল মনে। চাই আপনাদের কাছ থেকে অবশ্যই তাকে একটু সময় দিবেন, আমাকে একটু সময় দিবেন। আরে আমি কেমন গাই জানি না, এর ভিতরে আরো মাল আছে, এটা কোসা মাত্র দিছে, আরো বাড়বে। দেখবেন কতক্ষণ পরে বাড়ে কেমন। কর্তৃপক্ষকে যারা এত সুন্দর দুটি পালা দিয়েছে আমাদের দুজনকে, পালা তো পাইছি, সুমন দনকে একটা পয়েন্ট রাখছিলাম, সে উঠা বলতেছে খালকে তো কুমির আনছি, খাল কাটলে তো কুমির হইবই। আমি একটা পয়েন্ট রাখছি, সুমন ভাই একটা পয়েন্ট রেখে গেছে। তার কি পয়েন্ট? আমি একটা গান করছি, দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দেল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। এটা কোন জায়গায় সুমন ভাই? এখনো কি সেই আগের মতো রয়ে গেছেন? কোন জায়গায়? আমি তো গানের মধ্যে কয়ে গেলাম যে আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, তো এটা আবার কোন জায়গায় থাকবো? আবার বলতেছে কি, যদি কাবা তোমার হৃদয় মাঝে থাকে তাহলে আবার কাবা শরীফে যাও কেন? হৃদয় মাঝে কাবা আছে ভালো কথা, কিন্তু আল্লাহ পাক বলে দিছে, এটা কোরআনে আছে হাদিসে আছে, যে কাবা শরীফে যাইতে হইব, হজ করতে হইব, এর জন্য সবাই যায়। যাই হোক, ছোট করে জবাব দিলাম। একটি প্রশ্ন করছে, প্রশ্নটা পরেই বলি, আগে একটা গান গাইন, আমার পালা থেকে একটা গান গাই, তারপরে প্রশ্নটা বলি। আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারণ করে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারণ করে, ও মোর আল্লাহ রে। আগুন লাগিলে আগুনি ভাই কেমন করে, আগুন লাগিলে আগুনি ভাই কেমন করে, আগুন লাগিলে আগুনি ভাই কেমন করে, আমার আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারণ করে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জারণ করে, ও মোর আল্লাহ রে। আগুন লাগিলে
গান শুরু হয়েছে, হ্যাঁ। এটা কি আমাদের প্রথম স্টেজ না? হ্যাঁ পালার কি প্রথম স্টেজ? কথা বলেন না কেন? হ্যাঁ আমি গাইব খাজা বাবার জীবনী, সুমন দন সাহেব গাইব বড় পীরের জীবনী। প্রথমে সে আমাকে প্রশ্ন করছে কি, খাজা বাবা ওফাতের পর, ওফাত মানে বুঝেন, মানে খাজা বাবা পদ্মা নিছে। এই এই স্টেজ তো আপনি এখানে শেষ করে দিছেন, ব্যাপার কি? হ্যাঁ, এখানে তো শেষ করে দিছেন। আপনি যদি তার মৃত্যু থেকে প্রশ্ন করেন, জন্ম থেকে কোনো প্রশ্ন খুঁজে পান নাই? হ্যাঁ মাথায় ছিল না, মাথায় ছিল না। বকশিস একটু বেশি পাইছে তো মাথা গরম হয়ে গেছে। কি প্রশ্ন করছে আমারে? খাজা বাবা ওফাতের পর তার এক ভক্ত কান্না করতেছে। খাজা বাবা স্বপ্নে সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, তুমি কান্না করো কেন, আমি এই যে আছি তোমার সামনে। তখন ওই ব্যক্তি কান্না করে বলতেছে, খাজা বাবা আপনি যে এই যে জন্ম থেকে এই এত বছর ইসলাম প্রচার করে গেছেন, আল্লাহ এবং নবীজি আপনাকে কি দিছে? তখন খাজা বাবা বলছে, আমাকে 3টা জিনিস দিছে। ওই 3টা জিনিস কি? ওই 3টা জিনিস হলো, এক হলো অলি, আরেক হলো রহমত, আর একটি জিনিস হলো বেহেশত। এই 3টা জিনিস দিছে। রহমত করছে আল্লাহ, বেহেশতও দিছে আল্লাহ, আর অলি বানাইছে আমার দয়াল নবীজির দোয়ায়। সুমন ভাই, আপনি তো আমার মৃত্যু থেকে প্রশ্ন করছেন, আমি কোন জায়গাতে করুম আমি তো খুঁজে পাইতেছি না। হ্যাঁ, আমি কি জন্ম থেকে করব? উনি যখন মৃত্যু থেকে করছে, তাহলে আমি জন্ম থেকেই করি। করেন করেন আমি শুধু দেখবো যে তো খাজা বাবা ওফাত হয়ে গেছে, এরপরে সুমন দা নিশ্চয় তারা কোন প্রশ্ন করে। এরপরে যদি আবার জন্ম থেকে প্রশ্ন করেন, এটা কিন্তু চলবো না। আজকে আপনি সারা রাত খালি ওফাতের পর কি কি ঘটনা ঘটছে এটি কইবেন, আর আমি বড় পীর জীবিত থাকাকালীন কি কি করছে, কি কি কেরামতি দেখাইছে, এগুলো বললে যাবো স্টেজে। আপনি বলবেন আমার বড় পীর যখন জন্ম নিছে, যখন তার মায়ের গর্ভে, তখন তার মা 18 সিপারা কোরআন পড়ছে, বড় পীর সাথে সাথে 18 পারা কোরআন মুখস্থ করছে। জন্ম নেওয়ার পর থেকে বড় পীরের 18 পারা কোরআন মুখস্থ ছিল। আমার একটি বিষয় জানা দরকার সুমন ভাই, আপনি শুধু বলবেন এই যে 18 পারা কেন মুখস্থ করলো, এর কারণ কি? 17 পারা, 19 পারা, 20 পারা এগুলা না কইরা, পুরা সিপারা মুখস্থ না কইরা এই যে 18 পারা মুখস্থ করলো, এটার পিছনে তো কোনো একটা কারণ আছে। আরে বাবা, অবশ্যই। আপনি শুধু বলবেন এটার কারণ কি। এই ছোট করে একটা প্রশ্ন, তারপরে দেখি কমিটিতে যেতে বলছে একটা করে প্রশ্ন, তাহলে একটা করেই করি, আগে আপনার একটা করেই ধরি। আইসি আজকে আপনার এলাকায় ধরতে, আর আপনি শুধু মায়া দেখায় গান গাইবেন, আর আমি শুধু ধইরাই যাবো আপনাদের। অতি চমৎকার করে আমার প্রতিপক্ষ বন্ধু আমার প্রশ্নের জবাব করলেন। হ্যাঁ 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 করব করব। আর আমার কাছে একটা প্রশ্ন রাখলো। কি প্রশ্ন? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসলেন, এটা কি কারণ? অবশ্যই একটা কারণ আছে। 30 পারা পারলো না কেন, 18 পারা কেন হলো? অবশ্যই প্রশ্নের জবাব করব। জবাব করার আগে একটি কথা না বললেই নয়। আমি বললাম যে বড় পীর খাজা বাবা মৃত্যুর পরে তার ভক্ত কান্না করলো, প্রশ্ন কেন মৃত্যু থেকে করলাম? আমি নাকি পালা শেষ করে দিছি? না, মাত্র পালা শুরু করলাম। শেষ কি শেষ বলতে এখন হলে যে দেখেন 4টা চ্যানেল আসছে, এমন কোন চ্যানেল বাকি নাই যে পালা গান শুনতে 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 তারা সবাই পালা হইয়া গেছে। হ্যাঁ, এই জন্ম সূচনা থেকে
জন্মের আগের থেকে মানুষ শুনতে 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 শুনছে সব শেষ করে লাইছে, এই কারণে মৃত্যুর থেকে শুরু করলাম। অনেকে মৃত্যুর খবর জানে না, জানেন না। জানানোর জন্য এখন মৃত্যু দিয়ে শুরু করলাম। তা আপনি বলছেন যে আজকে শুধু আপনি মৃত্যু থেকে প্রশ্ন করবেন আর আমি জন্ম থেকে, অবশ্যই সমস্যা নাই। সমস্যা নাই, সব আছে। আচ্ছা, এমন সিজদার হইল কে, ডাকদার হইল কে, আর্থিং আর্থিং শর্ট হইছে? আর্থিং চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাকে একটি গান করি। আরে বিশেষ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু জন্মের পরে না, খাজা বাবা শুধু জন্মের পরে না, জন্মের আগে থেকে তারা অনেক অলৌকিক ঘটনা আছে। তো একটা ঘটনা শোনেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী শুধু 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আসেন নাই, মায়ের গর্ভে থেকে মায়ের ইজ্জত রক্ষা করছে, সেই ভাব থেকে একটা গান করি। গানটাকে শোনেন যে বড় পীর মায়ের গর্ভে থেকে কি কি করছে, আমি আপনার একটা গান শোনাই। ও মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। মায়ের গর্ভ হইতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা। বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, ও খাইয়া খালি বাড়ি এক ভিখারি সুযোগ বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল যাইয়া। অতি কৌশলে, অতি কৌশলে ডেকে বলে ও মা, ও গো মা জননী, ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দেও এখনি। আছি অনাহারে, ওই আছি অনাহারে 3 দিন ধরে বলি মা তোমার ধারে। বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। সেই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা। হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় হাত বাহির করে যখন ভিক্ষা দিতে যায়, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া, হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল সেই ভিখারি। থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি, ধরে কি করিল, ও ধরে কি করিল, বাইরে নিল ইজ্জত মারিবারে। মা জননীর হাতে দইরা টানা টানি করে, মায়ে মনে মনে, ও মায়ে মনে মনে কয় তখন, ও গো জগৎ স্বামী, ইজ্জত আমার রক্ষা করো, করি এই পারতো না তুমি আল্লাহ বিনে, ও তুমি আল্লাহ বিনে এই নিদানে কে রক্ষা করবে মোরে। বড় পীরে, ওই আমার বড় পীরে, ওই আমার বড় পীরে, আমার বড় পীরে। মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে, ও আমার বড় পীরে, আমার বড় পীরে, আমার বড় পীরে। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া। মা জননীর গর্ভে ছিল বড় পীর আউলিয়া, মা জননীর গর্ভে ছিলেন বড় পীর আউলিয়া। আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, মা জননীর গর্ভে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল, বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিল, বাঘের রূপ ধরিয়া, ও বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বন্ডের গারে। গারে ধরা ইচ্ছা মতে কয়েক আছার মারে, বন্ডে আছার খাইয়া, ও বন্ডে আছার খাইয়া যায় মরিয়া, দেহ রইল পরি। বড় পীরে চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ের গর্ভেতে, ও মায়ের গর্ভেতে পলকেতে গেল মায়ে না বুঝে। মা জননী বাক্তারে চতুর্দিকে খুঁজে, খুঁজে আর পাইল না, ও খুঁজে আর পাইল না, কয় তখন, ও গো জগৎ স্বামী,
বাক পাটায়া ইজ্জত আমার রক্ষা করলা তুমি বলে আকাশ দেওয়ান ও বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পিরাউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি আল্লাহর ওলি ও তুমি আল্লাহর ওলি চরণ দুলি দাও বড় পীর আমারে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে ও আমার বড় পীরে আমার বড় পীরে আমার বড় পীরে মায়ের গর্ভ হইতে বাইর হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে ওই আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে। আমার কাছে আসার পরে পোলাপানে একটা গানের কথা বলছে, এই গানটা আমি একটু করি। এই গানের ভিতরে তার প্রশ্নের জবাবটা দিব আর কি। গান না, আসলে এটা একটা ধোয়া আর কি। আরে ধৈর্য ধরেন নীরব থাকেন হায় রে বন্ধু গো, যেইভাবে তালা দিছে স্টেজে এখন খাজা বড় পীর গান হবে মনেরই মতন বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। প্রতিপক্ষ বন্ধু গাবে খাজা বাবার গান, আমি আদম সুমন গাইব বড় পীরের শান। ধৈর্য ধরেন নীরব থাকেন যত আসে গান বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। আপনারা যদি বাবা থাকেন একটু চুপ, চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো খুব, বাউলা গানের আউলা টান দিতে পারবো খুব বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। আর যদি ওরে বাবা করেন গন্ডগোল, তাহলে থেমে যাবে বাউলা গানের ভোল। ঢোল বন্ধ হইলে বাবা গান হবে না এখন বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। গান কমিটি আছেন যারা আপনা গদাই কইয়া গান গাইতে 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 গলা ধরা নিয়া চা খাওয়াইছেন আরো খাওয়াইবেন লিগার করা দিয়া বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। চায়ের সাথে মাঝে মধ্যে দিয়া যাইবেন পান, পান খাইয়া আমার বইনে গাইবে ভালো গান। শুনে নিবেন যত আসে গান বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। গান গাইতে আইলো বইনে নিয়াজ বাবার পুর, গান যদি গাইতে পারে কণ্ঠে দিয়া সুর, সকালবেলা খাওয়াইয়া দিমু মুড়ি জানা সুর বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। মুড়ির সাথে দিয়া যামু বেশি কইরা জাল, জাল খাইয়া আমার বইনে মারবে একটা ফাল। শুনে নিবেন যত আসে কান বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে। ধৈর্য ধরেন নীরব থাকেন হায় রে বন্ধুগণ, যেইভাবে কথা বলে মনেরই মতন। আমার বড় পীর মায়ের গর্বে কোন কাম করেছিল, মায়ের গর্বে থেকে মায়ের ইজ্জত রক্ষা করেছিল। আমার বড় পীর মায়ের গর্বে সে আইসা এক বন্ডলোক বাড়িতে আসলো, আইসা বললো বাড়ি থেকে কেউ আছেন ভাই, প্লিজ ভাই বাড়ি থেকে কেউ আছেন, আমি 3 দিন ধরে অনাহার, আমাকে কিছু খাইতে দিবেন। বড় পীরের পিতা বাড়িতে ছিল না, তখন বড় পীরের মা চিন্তা করলেন বয়ে পড়ুন
বসেন, বসেন। বড় পীরের মা চিন্তা করলেন, কি চিন্তা করলেন? চিন্তাটা করলেন এই যে আজকে আমার বাড়িতে ভিক্ষুক আসলেন খাবারের জন্য, বাড়িতে তো পুরুষ মানুষ নাই, আমার বড় পীরের মা পর্দার ভিতরে থাকে, পর্দাশীল। চিন্তা করলো কাল হাসরের মাঠে আল্লাহ পাক যদি আমাকে দাঁড় করায়, যদি আমাকে প্রশ্ন করে একজন ব্যক্তি গেছিল তোমার বাড়িতে, তুমি তারে খাবার দাও নাই, তাহলে আমি বিচারের মাঠে, আমি আদালতে অপরাধী হয়ে দাঁড়াবো। এই কথা চিন্তা করে কোন কাম করেছিল, কিছু খাবার হাতে নিল, আড়াল থেকে খাবার বাহিরে দিবারও লাগিয়া, যখন হাত বাড়ি করলেন শোনেন তাই বসিয়া, তখন বাবা এই কথা চিন্তা করিয়া কিছু খাবার দিলেন সে আড়ালে থাকিয়া, হাতের রূপ দেখিয়া বন্ডল পাগল হইয়া যায়, থাপা দিয়া ধরে আমার বড় পীরের মায়ের হাতে, তাই থাপা দিয়া ধরলেন, দুইটা বাইরে আনলেন, আইনা তার ইজ্জত মারার জন্য অনেক চেষ্টা করলেন। তখন বড় পীরের মা আল্লাহ পাকের দরবারে বললেন, হে মালিক, হে প্রভু, আমার তো আজকে বাড়িতে কেউ নাই, আপনি ইজ্জত না বাঁচালে কেউ বাঁচাতে পারবে না। তখন আমার আল্লাহ পাক বলে, হে আমার বন্ধু, তোমারে দেই কইয়া, কারে বলে? মায়ের গর্ভে ছিল বড় পীর আউলিয়া, মায়ের গর্ভে বড় পীর আউলিয়া ছিলেন। বললেন, ও বন্ধু, তোমাকে বলি, তুমি বাহির হইয়া তোমার মায়ের ইজ্জত তুমি রক্ষা করো। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নাসিকা দিয়া বের হইয়া একটা বাঘের রূপ ধরে ওই ভণ্ডলোককে মেরে দিলেন, মারলেন। তারা ছিল অলি আউলিয়া। মায়ের গর্ভে থেকে কিভাবে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছিল আমি বলে যাই, 30 পারা কেন পড়ে নাই শোনেন বসে তাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে আমার বড় পীরের মা কোরআন শরীফ পড়তেন, আর ওইটা শুনে 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 আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মুখস্থ করতেন। ওই 18 পারা কোরআন শরীফ পর্যন্ত আমার বড় পীর শুনছিলেন, এতটুকুই মুখস্থ করতেন, আর ইয়ার পরে আর মুখস্থ করতে পারেন না, সে পৃথিবীতে চলে আসছিল। এই কারণে সে আর মুখস্থ করতে পারে না, সে 18 পারা কোরআন শরীফ বই মুখস্থ করেছিল। এই তো তাহার প্রশ্ন ছিল, হইয়া গেল শেষ, এইবার একটা প্রশ্ন করি জানিব বিশেষ। আমি মৃত্যু থেকে শুরু করি। হ্যাঁ, আরে কোন কি, আপনি যেহেতু বলছেন আসলে পালা শেষ হয় নাই, পালা শেষ করা হলো আপনার কাছে আর আমার কাছে। আমি যদি পালা শেষ করি তাহলে পালা শেষ, আপনি যদি পালা শেষ করেন তাহলে শেষ, নাহলে সারা রাত্রে চলবে ওই পালা। আচ্ছা, আমি একটা পয়েন্ট রাখি। আচ্ছা, এই যে মৃত্যুর ঘটনাটা, এটা কি জীবনেতে বলে নাই? আপনি একটা জীবনী যদি পড়েন, নবীজি যদি একটা জীবনী পড়েন, এটার মধ্যে কিন্তু সব আছে। নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এটা কিন্তু শেষ না, খালি মৃত্যুই কিন্তু শেষ না, মৃত্যুর পরেও কি হয়েছে ওইটা সহকারে উল্লেখ আছে। এটা হলো আগে বুঝতে হবে যে শেষ করি নাই। আপনার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই, আমার খাজা বাবার এক ভক্ত ছিল, শোনেন বসে তাই। আমার খাজা বাবার এক ভক্ত এমন রওজার সামনে একটা কোরআন শরীফের আয়াত পাঠ করতেছিলেন। আমার খাজা বাবা ওই রওজা থেকে বলতেছে, হে ভক্ত, নাম ধরে, যে তুমি যে আয়াতটা পড়তেছো এই আয়াতটা তোমার হচ্ছে না, এই আয়াতটা হবো এই। আমি জানতে চাই কোন আয়াতটা পড়ছিল এবং ওই ভক্তের নাম কি। এই একটা এই মৃত্যুর পর থেকে গুলো প্রশ্ন করা শুরু করছে। কি কর, একটা প্রশ্ন রাখলাম আমি, বেশি রাখবো না। ওই দিক দিয়া বলতাছে বিচ্ছেদ গান করেন, শোনেন ঘটনা। একটা কইরা বিচ্ছেদ গান গাবো বাবা ভাই, বিচ্ছেদ গান গাইলে কিছু টাকা আইব তাই, এই গানের টাকা কিন্তু পাওয়া যায় না ভাই বন্ধু হে, ও বন্ধু হে, ও বন্ধু।
আমার বড় পীরে আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে ওই আমার বড় পীরে আমার বড় পীরে। ভালোই পেয়েছি, আমি খুশি। আমার প্রশ্নের জবাব করে আমাকে একটি প্রশ্ন করছে, খাজা বাবা রোজার সামনে যে তার এক ভক্ত একটা আয়াত পাঠ করলেন, আয়াতটা ভুল ছিল, তখন খাজা বাবা রোজা থেকে, ভাই শীষটা বন্ধ করেন তো, মেনিয়াটা একটু কমান, মাস্টারটা একটু আগে যদি জানতাম এত শীষ দিব তাহলে আজকে বাসি আনতাম না। তাহলে আপনি শীষ দিয়ে গান চালা লাইতাম। খাজা বাবা এই আয়াতটা শুদ্ধ করে দিছে, ঠিক করে দিছে। জবাব দিব তার আগে আমি একটি গান করি, একটি গান করার জন্য অনুরোধ করেছি, ওই গানটি করবো খাজা বাবার। আরো একটি গানের রিকোয়েস্ট আসছে আমার কাছে, ওই গানটিও করব। তারপরে দেখি যদি সময়টা একটা বিচ্ছেদ গামো, যদি সুমন ভাই অনুমতি দেয়। সারা রাত গানে বাজকা, সারা রাত। খাজা বাবা মারহাবা মারহাবা, খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবী গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিলেন নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। ওই একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়, খাজা রে তোমার বদন কেন এত মলি। একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়, খাজা রে তোমার বদন কেন এত মলি। ওই একদিন আমার বড় পীরে ডাকিয়া কয়, খাজা রে তোমার বদন কেন এত মলি। খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে। খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, আশিক হৃদয়ে বড় পেরেশান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। আমার খাজা বাবাই গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। ওরে খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। ওই গান বাজনা ইশকের গাজা করলে হয় রু দাদা, গান বাজনা এই একবারে কেটে। গান বাজনা ওই গান বাজনা ইশকের গাজা করলে হয় রু দাদা, না করলে পাই খাজা বাজে না প্রাণ। ফিরে পাই খাজা রে গান গে শোনাও মোরে, ফিরে কয় খাজা রে গান গে শোনাও রে। ফিরে পাই খাজা রে গান গে শোনাও মোরে, রোহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবাই গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। আমার খাজা বাবাই গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। ফিরে পায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফিরে কয় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরে পায় আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হয়ে যায় ফানা ফিল্লা রাহে কুরবান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা, কে ছিল নবীর গুণগান। পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লয় ঠেকাইয়া, আরে কাদু করে দিয়া ঠেকাই আসমান। পীরের হাতে লাঠি দিয়া পৃথিবী লাই থামাইয়া, ডান হাত উপরে দিয়া ঠেকায় আসমান। পীরের
রমজানের মাসে মিলে আশেপাশে করে মধুপান। খাজা বাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান। আমার খাজা বাবাই গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। ওরে খাজা বাবা গান তুলে ফিরে নাচে তালে তালে আরো নাচে আল্লাহ জমিন আসমান। খাজা বাবা 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 খাজা বাবাই গান তুলে বিনাতে তালে তালে আরো নাচে আল্লাহর জমিন আসমান। ইরে ভাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রে কই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইরে ভাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় ফানা ফিল্লা রাহে কুরবান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান। খাজা বাবা মারহাবা মারহাবা গেয়েছিল নবীর গুণগান। গেয়েছিল নবীর গুণগান। গেয়েছিল নবীর গুণগান। গেয়েছিল নবীর গুণগান। করে প্রশ্ন তাহার মন্দ না, যেভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না। এই সভাতে আমি এখন দিব বর্ণনা, এই সভাতে আমি এখন করব বর্ণনা। ওরে যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না, যেভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না। এই সভাতে আমি তারে দিব বর্ণনা, এই সভাতে আমি তারে দিব বর্ণনা। ওই যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না, যেভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না। এই সভাতে ঝিনুক দেওয়ান দিব বর্ণনা, এই সভাতে ঝিনুক দেওয়ান করব বর্ণনা। যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না, যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন তাহার মন্দ না। এইভাবে ঝিনুক দিব বর্ণনা, আরে এই সভাতে ঝিনুক দেওয়ান দিব বর্ণনা। আমায় যেইভাবে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, এইভাবে প্রশ্ন করে ভুলে যায় তা মনে পড়ে। এইভাবে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে। প্রশ্ন করে ভুলে যায় তা মনে আমি পড়ে। আস্তে ধীরে 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 আস্তে ধীরে 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 আস্তে ধীরে 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 আস্তে ধীরে বলবো কথা কিছু বাকি রবে না। এই সভাতে ঝিনুক দেওয়ান দিব বর্ণনা, এই সভাতে আমি এখন করব বর্ণনা। ওরে যেইভাবে প্রশ্ন তাহার মন্দ না, এই সভাতে ঝিনুক দিব বর্ণনা, আরে এই সভাতে ঝিনুক দেওয়ান দিব বর্ণনা। রাখ, এই রাখ। কি প্রশ্ন করছে খাজা বাবা রোজার সামনে তার এক ভক্ত একটি আয়াত পাঠ করলেন। আয়াতটা একটু ভুল, খাজা বাবা আবার গাইবী শব্দতে বলতেছে, এই ভক্ত এটাই ভাবে না এইভাবে। তার প্রশ্ন কি, ওই ভক্তের নাম কি এবং আয়াতটা কি? ওই ভক্তের নাম হলো ইয়াদগার। ওই ভক্ত যে আয়াতটা পাঠ করেছিল ওইটা আয়াত না, আসলে আমরা যে কবর দেখলে বাবা সালাম দেই না, দেই দেই। কিভাবে সালাম দেই? আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হ্যাঁ। এভাবে দেই না? হ্যাঁ। তো তার ভক্ত খাজা বাবা রোজা দেখা ঠিক এইভাবে সালাম পেশ করছিল, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবরে। তখন খাজা বাবা বলছিল, হে ইয়াদগার, এই তুমি যেইভাবে সালাম পেশ করলে এটা তো যারা আর কি মারা যায় আমাদের মতো সাধারণ মানুষ তাদের কবরে পেশ করতে, তুমি এইভাবে না, এটা এইভাবে বলো। খাজা বাবা ঠিক করে দিলেন কি, আসসালামু আলাইকুম খাজা মঈনুদ্দিন চিশতি। বাহ বাহ বাহ, সব জানে সব জানে। যে প্রশ্নটা করছে প্রায় 20 লাখ টাকার প্রশ্ন, আয়াত দেওয়া শুরু করছে। আমি আর আয়াতের দিকে যাব না, আমি তার কাছে ছোট করে একটি প্রশ্ন রাখি। আপনি বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি ছিলেন অলিদের শিরোমণি, কি বাবা ছিলেন না অলিদের হ্যাঁ শিরোমণি? ছিল ছিল। কিন্তু তার মা, বড় পীরের মাকে এক ব্যক্তি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন। বলে কি বলে কি? বড় পীরের মাকে এক ব্যক্তি পতিতালয়ে বিক্রি করে দিয়েছিলেন। হ্যাঁ। কারণ কি? আমার শুধু জানার বিষয় যে এই লোক বড় পীরের মাকে পতিতালয়ে বিক্রি করছেন, উনি এত বড় সাহসটা পাইলো কই? আরে বাবা রে বাবা।
কথাই তো শুনি নাই। এত বড় একজন অলি, তার মাকে যে তো পতিতালয় বিক্রি করে দিছেন, এই সাহসটা উনি পাইলেন কই? ওই ব্যক্তির নাম কি এবং বড় পীরের মাকে কে উদ্ধার করছিল? এই ছোট্ট করে একটি প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিবে। ধন্যবাদ। আমার এই পর্যন্ত পাল্লা খাওয়া, এই পর্যন্ত পাল্লা খাওয়া, ইতি দিলাম এখন না। এই সভাতে ঝিনুক দেওয়ান দিলাম বর্ণনা, এই সভাতে ঝিনুক দেওয়ান দিলাম বর্ণনা। আমায় যেইভাবে প্রশ্ন করে, প্রশ্ন তাহার মন্দ না, যেভাবে প্রশ্ন করে, প্রশ্ন তাহার মন্দ না। এই সভাতে আমি এখন দিলাম বর্ণনা, এই সভাতে আমি এখন করলাম বর্ণনা, এই সভাতে আমি এখন দিলাম বর্ণনা, এই সভাতে আমি এখন করলাম বর্ণনা। আমার বড় পীরের মাকে একজন ব্যক্তি পতিতালয়ে বিক্রি করলেন। সেই ব্যক্তিটার নাম কি এবং কত বড় সাহস সে পতিতালয়ে বিক্রি করলেন? আসলে বড় পীরের মাকে এক ডাকাতের দল বাড়িতে আসলেন, আয়সা দেখলো বড় পীরের মা তাকে নিয়ে পতিতালয়ে বিক্রি করলেন। তখন আবু সালেম মুসা জঙ্গি বড় পীরের পিতা, সে ওই পতিতালয় থেকে উদ্ধার করে আনলেন। শর্টকাট তার প্রশ্ন জবাব করলাম, কারণ ডাকাতের দল তো এরা তো সাহস থাকবো, এরা মানুষ মেরে লায়, হ্যাঁ মানুষ জব করে লায়, ডাকাইতো এই ডাকাইতেরা অনেক বড় সাহস, সাহস করে সে নিয়ে বিক্রি করে দিছে। টাকা নাই, এই কারণে বিক্রি করে দেওয়ার পর আবার বড় পীরের পিতা তাকে উদ্ধার করে আনলেন। এই তার প্রশ্ন, এই তার জবাব। ধন্যবাদ। আগুনে জ্বলি রে প্রেম আগুনে জ্বলি, আমারে তুই কেমনে ভুইলা রইলি, প্রেমাগুনে জ্বলি আমারে তুই কেমনে ভুইলা রইলি। ভাই বর্তমান বাংলাদেশ ডিজিটাল, ভালোবাসা ডিজিটাল হয়ে গেছে গা। বাংলাদেশের ভালোবাসা ডিজিটালের কথাটা একটু বলি। পোলারা যদি দুইটা প্রেম করে, মাইয়ারা 7 রাজায় শেষ করে। হ্যাঁ হ্যাঁ, মায়েরা কিন্তু বেশি সেক দেয়, ঠিক না? কারণ হলো, আবার মনে করেন না পর্দালে মা বোন যারা ভালো, আমি তাদেরকে বলি না, যারা মন্দ তাদেরকে বলি। আমি আমার তারে বলতেছি আমার সাথে কি করছে। টাকা আছে, তাদের মধ্যে ভালোবাসা আছে, টাকা নাই, ভালোবাসা নাই। তো আসলে তাদেরকে বিশ্বাস করে না। আমিও বলি ছেলেরা খারাপ, ছেলেদের চেয়ে বেশি খারাপ হলো নারীরা।